সো আপনারা যারা লাভবার্ড পাখি পালন করতে চান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন লাভবার্ড পাখি পালন পদ্ধতি A to Z, অর্থাৎ লাভবার্ড পাখির খাবার, লাভবার্ড পাখির ব্রিডিং, লাভবার্ড পাখি কয়টা ডিম দেয় ইত্যাদি সব কিছু বিস্তারিত। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। তো চলুন শুরু করি। প্রথমেই বলি, লাভবার্ড হলো খুবই চটপটি একটি পাখি। সারাদিন বিভিন্ন রকমের কাজে এরা ব্যস্ত থাকতে পছন্দ করে ও এদের সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা হলো যে এরা খুব সহজেই মানুষের পোষ মানে ও মানুষের সাথে সাথে থাকতে পছন্দ করে। লাভবার্ড পাখি প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা দেখা যায়। এরা আফ্রিকার বন জঙ্গলগুলোতে অবাধে বিচরণ করে। অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে লাভবার্ড পাখিকে বড় আকৃতির খাঁচা দিতে হবে। লাভবার্ডের জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, তবে আরও বড় খাঁচা ব্যবহার করতে পারলে ভালো এবং সেই খাঁচাটির ভিতরে একটি লাঠি দিয়ে দিতে হবে পাখিগুলো যাতে সেই লাঠিটিতে বসতে পারে। আর হ্যাঁ, ডিম পাড়ার বক্স খাঁচার সাইজ বড় হলে ভিতরে দেবেন, আর খাঁচার সাইজ যদি ছোট হয় তাহলে ডিম পাড়ার বক্সটি বাইরে দেবেন। আর এই খাঁচাগুলোকে এমন স্থানে রাখবেন পাখিগুলো যাতে প্রাইভেসি পায়, কারণ ডিম বাচ্চা করার জন্য যে কোনো পাখি শান্ত ও নিরিবিলি পরিবেশ পছন্দ করে। লাভবার্ড, বাজরিগার ইত্যাদি পাখিগুলো সাধারণত 7 থেকে 12 মাসের মধ্যে ব্রিড করে, কিন্তু লাভবার্ড পাখিকে ব্রিড করানো সর্বনিম্ন বয়স হলো 1 বছর। তবে 1 বছর 6 মাস অর্থাৎ 1.5 বছর বয়সে ব্রিড করাতে পারলে সবচেয়ে ভালো। বছরে 2 বারের বেশি ব্রিড করানো উচিত নয়, তবে আপনি সর্বোচ্চ বছরে 3 বার এদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন। এরা সাধারণত 4 থেকে 6টি ডিম পাড়ে, কখনো কখনো 8টা ডিমও পাড়ে। এদের ক্ষেত্রে মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা ফুটে। মজার ব্যাপার হলো, বাজরিগার, ফিঞ্চ এ ধরনের পাখিগুলোর বাচ্চা ফুটলে একরকম শব্দ করে, ফলে বাইরে থেকে বোঝা যায় বাচ্চা ফুটেছে, কিন্তু লাভবার্ডের বাচ্চা কোনো শব্দ করে না। এবার আপনি জানবেন লাভবার্ড পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে লাভবার্ড পাখির জন্য 5 কেজি খাবার তৈরির একটি তালিকা তুলে ধরা হলো। তো লাভবার্ডের খাবারের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে চীনা, অর্থাৎ 5 কেজি খাবারের মধ্যে 4 কেজি চীনা, আর চীনার পরিবর্তে আপনি ক্যানারিও ব্যবহার করতে পারেন, অথবা এই দুটোর মিক্স আপ করতে পারেন। তো 4 কেজি পরিমাণ চীনা অথবা ক্যানারি নেবেন এবং এর সাথে মেশাবেন 500 গ্রাম পরিমাণ ধান, সাথে 300 গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ, এর সাথে 200 গ্রাম পরিমাণ গম বা বাজরা। এই হচ্ছে টোটাল 5 কেজি খাবারের ফর্মুলেশন। এটা তৈরি করে রেখে আপনি লাভবার্ডকে অনেক দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। তাছাড়া আপনি এত ঝামেলাতে না গিয়ে প্যাকেটজাত সিড মিক্স কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এত ঝামেলা পোহাতে হবে না। সো এই ছিল সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। তো চলুন আজকে এখানেই শেষ করছি, টাটা।